হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এই ডিম দিয়ে দেখো একটা আনকমন রেসিপি আমি শেয়ার করে দেখব। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই এই রেসিপিটা খেয়েছো। তো যারা খেয়ে দেখোনি তারা কিন্তু একবার হলেও ডিম দিয়ে এই রেসিপিটা করে দেখতে পারো, ভালোই লাগবে। তো প্রথমে দেখো আমি একটা ছোট কড়াইতে জল বসিয়ে দিয়েছি। তো এখন আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো ধুয়ে নিয়েছি, এর মধ্যে ভালোভাবে সেদ্ধ করার জন্য ডিমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি একটু লবণ অ্যাড করে দেব, তাহলে সেদ্ধটা ভালো হবে আর খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম। এবারে ডিমটাকে একটু আমি সেদ্ধ হতে দেব। এই যে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি জলটা ফুটেও যাবে। তো বন্ধুরা, ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। দেখো, এখন একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন লম্বা লম্বা টুকরো করে কেটে নেব, মানে কুচি করেই আর কি, লম্বা লম্বা করে কুচিটা করব। খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে একটু ধুয়ে নিয়ে আসি। এই যে ধুয়ে এনেছি। এবারে পেঁয়াজটাকে ঠিক এরকম লম্বা লম্বা টুকরো করে কাটবো। এই যে দেখো, এটা কিন্তু আর বেশি কুচি করব না। এই যে দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একটা শিলনোড়া পেতে নিয়েছি। এর মধ্যে আমি এখন কিছু মশলা বেটে নেব। প্রথমে নিয়ে নিয়েছি দেখো একটু পোস্ত। তো আমি একটু পোস্ত নিয়ে নিলাম। এই রান্নাটাতে একটু পোস্ত দিলে বেশ টেস্ট হয়। আর নিয়ে নেব অল্প একটু সাদা সর্ষে। এই যে দেখো, একটু সাদা সর্ষে নিয়ে নিলাম। আর নিয়ে নেব অল্প একটু কাজু বাদাম। কাজু বাদাম খুব বেশি নেই, অল্পই আছে। তো এইটুকু কাজু বাদাম নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটা লঙ্কা। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন ঝাল দিও, কিন্তু আমার ছেলেরা তো একদম ঝাল খেতে পারে না, তাই আমি লঙ্কাটা অল্প দিলাম। এবার বন্ধুরা, এটাকে আমি পেস্ট করে নেব। লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষেটা আছে। এবার একটু বেটে নেব এটাকে। আর প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে মানে থাকা দায় হয়ে যাচ্ছে বন্ধুরা। খুব কষ্ট হচ্ছে এটুকু রান্না করতেই। তো যাই হোক, করতে তো হবেই রান্না, তাই না? তো আমি মশলাটা আগে বেটে নিই। এই যে দেখো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন কি করি চলো তোমাদের দেখাই। এবার দেখো, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কি করব দেখো। এই যে দেখো, একটা সুতো নিয়ে নিয়েছি। এই সুতো দিয়ে আমি ডিমটাকে অর্ধেক করে কেটে নেব। এই যে দেখো, কি সুন্দর অর্ধেক কাটা হয়ে গেছে ডিমটা। এখন ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, প্রত্যেকটা ডিমকে আমি এবারে অর্ধেক অর্ধেক করে সুতোর সাহায্যে কেটে নিয়েছি। এবার চলো কি করি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম হয়ে যাক। কড়াই গরম হলে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি নয়, অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপরে এই যে লম্বা লম্বা করে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে বেশ বেরেস্তা টাইপের মতন করে পেঁয়াজটাকে ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার লালচে লালচে করে ভাজা হচ্ছে। তো ঠিক বেরেস্তা যেরকম বিরিয়ানিতে যেরকম আমরা বেরেস্তা দিই লালচে করে পেঁয়াজটা ভেজে, ওরম টাইপের করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আর তোমাদের একবার বলে রাখি, তোমরা ডিমের ঝোল বা ডিম কষা সবাই তো একবার হলো, মানে সবাই তো খেয়েছো। তো এই আইটেমটা কিন্তু একবার হলেও তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর লাগে গরম ভাত দিয়ে। তোমাদের সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখন এর মধ্যে থাক। দেখো বন্ধুরা, একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি আমি। তো টিফিন কৌটোর মধ্যে ওই যে সর্ষে পোস্ত আর যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদামের, সেই পেস্টটাকে আমি আগে দিয়ে দিলাম।
অল্প একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি অ্যাড করব স্বাদ মতন লবণ, আর দেব একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে এটাকে একটুখানি মিক্স করে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দিলাম, যা চামচটাই পড়ে গেল। এরপর আমি এই যে কেটে রাখা ডিমগুলোকে এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব। তোমরা এই আইটেমটা একবার করে খেও। দেখো এখনো পুরো রেসিপিটা কমপ্লিট হয়নি। তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো আমি কি করতে চলেছি। তো আমার কাছে তো খুব ভালো লাগে রেসিপিটা। তো দেখো বন্ধুরা, এবার একটুখানি গ্রেভিটাকে নিয়ে নিয়ে ডিমের ওপর দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মশলা ইউজ করিনি, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তো একটু কম তেল মশলা খাওয়াই ভালো। তো তার জন্য দেখো সর্ষে পোস্তটা যেটুকু দিয়েছি, হ্যাঁ, আর সর্ষেও খুব বেশি দিইনি বন্ধুরা। তো যাই হোক, ডিমের মধ্যে একটু একটু গ্রেভি এরমভাবে দিয়ে দিচ্ছি আমি। এবার কি করব দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা একটু ওপর দিয়ে দিলাম এরমভাবে। লঙ্কা কেউই সেরম বাড়িতে খায় না, তো যাই হোক 3টে কাঁচা লঙ্কা দিলাম। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম না, সেই বেরেস্তাটা আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। খুব টেস্টি লাগে বন্ধুরা, তোমরা একবার খেয়েও কিন্তু এভাবে করি। তো এই যে দেখো, দেখতে পেলে বেরেস্তাটা দিয়ে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার কি করি চলো দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন কি করব, এই যে টিফিন কৌটোটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি জলের মধ্যে বসিয়ে দিলাম। জলটা এখানেও একটু বেশি হয়ে গেছে, জলটাকে একটু কমিয়ে দিই। তো টিফিন কৌটোটা আমি জলের ওপরে বসিয়ে দিচ্ছি, আর কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট এভাবে ভাপে ভাপে ডিমটা রেডি হতে থাকুক। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। এরপরে আর 5 মিনিট যাক, তারপরে আমি ঢাকনাটা সরাবো। তো এবার আমি কড়াইয়ের ঢাকনাটাকে সরাচ্ছি। এবার এটাকে জল মানে কড়াই থেকে ওপরে তুলতে হবে। তো দেখো কড়াই থেকে এবার তুলে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। এই যে দেখো, ডিম ভাপা বলো বা ডিম বলো, দেখতে কেমন হয়েছে তোমরাই বলো। না, সামনে থেকে দেখে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার প্রোফাইলটাকে যারা এখনো পর্যন্ত ফলো করোনি তারা ফলো করে দিও। তো টাটা বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।